এই যে গাইস দেখেন আলু ভর্তার জন্য এই যে আলু আনা হইলো, এগুলো নতুন আলু আর কি, সাইজে ছোট হলো, মোটামুটি এক বেলার জন্য হয়ে যাবে আর কি। সকালবেলা গ্রামের মধ্য দিয়ে হাঁটলে আলাদা একটা ফিল পাওয়া যায় গাইস দেখেন। এক সময় কিন্তু এরকম গ্রামের ভাইবগুলো আসলে আপনি পাইবেন না, খুঁজলেও পাইবেন না। দিনকে দিন যেভাবে মানুষের অর্থনৈতিক উন্নতি ঘটতেছে, নতুন নতুন দালান কোঠা উঠতেছে, এক সময় এরকম মাটির ঘর বা গ্রামের ভাইবটা আসলে পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, ডিউটি শেষ করে বাসায় এসে হাত মুখ ধুয়ে এই যে দেখেন বিছানায় একটু শুইছি। তবে পেটের মধ্যে প্রচুর ক্ষুধা, বুঝছেন, ক্ষুধা নিয়েই ওয়েট করতেছি খাবার রান্না হওয়ার জন্য। অলরেডি রান্না বসায় দিছে বাহিরে চুলায়। গাইস দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, আর মৃত্যু কাছে আসতেছে। দিনকে দিন কিন্তু বয়স বেড়ে যেতেছে, পিছনের দিনগুলা চলে যেতেছে, যেগুলো চলে যেতেছে, যে সমস্ত সময়গুলা, ওইগুলার ফিরাবার কোনো অপশন নাই। মানে যায় দিন ভালো, আসে দিন খারাপ আর কি। এখনো মশারি খোলা হয় নাই, যে দেখেন মেয়েরা এসে ডাইকা তুলছি, এখন বলার বল দেখেন যে খুলতেছে। ঘুমায় থাকলে কি মুশকিল খুলবো? রান্না হয় নাই, হইছে। তরকারি তো কালকে আর মাংস রান্দাই আছে। মাংস তো খাইতে ভালো লাগে না, ভর্তা মর্তা দিলে তো ভালো লাগে। বেগুনের বড়া আছে। বেগুনের বড়া না, ভর্তা দাও একটু, ভর্তা দিয়ে খাই। কি শুটকি পাতা? আলু আছে না, নতুন আলু আছে তো, ভাত তো হয়ে গেছে, আলদা সিদ্ধ করবো। অন্যান্য দিন চোখের মধ্যে এত ঘুম থাকে, ঘুম নাই, এত আগে উঠছো কে? ঘুম পারতো একটু ভালোভাবে। অন্য দিন থেকে ঘুমে চোখ খুলতে পারে না। মাদেশা বন্ধ, তারপরে ওই লোক গিয়ে তোমার 10টার সময় ঘুমাইছে। এর লেগেই তো গাইস দেখেন মোটামুটি আজকে কিন্তু দিনটা অনেক স্বচ্ছ। এই দেখেন অলরেডি রোদ উঠা পড়ছে, কুয়াশা নাই বললে চলে। মোটামুটি এক সপ্তাহ যাবৎ ধীরে ধীরে বাতাস আছে, কিন্তু কুয়াশা পড়ে না, ঠান্ডা মোটামুটি সহনশীল, তো ভালোই লাগে মোটামুটি। আর দেখেন আমাদের যে গাছে লাউয়ের কচি আসছিল কিছুদিন আগে, তো আজকে সকালবেলা আইসা দেখলাম এই যে দেখেন অনেক বড় হয়ে গেছে অলরেডি, এক সপ্তাহের মধ্যেই খাওয়ার উপযোগী হয়ে যাবে। এগুলো মাথায় দিলে চুল বড় হয় আর সিল্কি হয়। এই যে মেয়ে দেখেন, এই যে অ্যালোভেরা গাছ বনছিল, এই যে সেই অ্যালোভেরার দিয়া মাথায় দেওয়ার প্ল্যান করছে আর কি। কালকে যে হাট থেকে দেখেন এই যে শাক আনছে, টই লাগেছে আর কি। এই যে রান্না চলতেছে, তো ভাত হওয়ার পর আর কি খাইতে হবে। কালকের দেশি মুরগির গোস্ত রান্না করা আছে, অনেকগুলো লাউ ধরছে গেছে। আর সকালবেলার প্রকৃতিটা অনেক সুন্দর, দেখেন এই যে কিচিরমিচির শব্দ আছে পাখির। এই সাইডটাতে আদা মাদা অনেক কিছু বোনা হয়েছিল, পরিচর্যা ওই রকম ভাবে নেওয়া হয় না, ওই জন্য দেখেন যে অনেক গাছপালায় মরে গেছে। এই যে সিম গাছে সিম আছে, এই যে দেখেন অনেক বড় বড় হয়েছে সাইডে। এই যে গাছে পেঁপেও আছে, মাঝে মাঝে পাকে, যখন দেখি যে পাখি খায় তখন টের পাই, আদারওয়াইজ আসলে জানি না যে পাকছে কিনা পাকছে। শীতকালই ভালো, দেখেন যে মোটামুটি পরিবেশ একদম স্বচ্ছ পরিষ্কার, দেখছেন বৃষ্টির দিনে কাদা কোদা হয়ে থাকে, তো ভালো লাগে না। এই ছোট পাতা আছে না গোড়ায়, এই যে ছোট পাতা এবার পচে গেছে গা। পচে না, এটা টলছে। মাথা কি এইটা কি অ্যালোভেরা দিছ? দিলাম। তুমি দেবা? আমি লক্ষ্মী দেয়াল ওরা দেয়া। না, কি দিলাম? দিলেও পরে। মোটামুটি মাথার অনেক চুল পাইকে গেছে কাছে, দেখেন, যদিও কালকে আনা হয়েছে, দেখাইতে পারতেছি না। হেয়ার ফল শুরু হয়েছে, চুল পড়তেছে প্রচুর পরিমাণে। বয়স কিন্তু আহামরি যে ওইরকম হয়েছে তা না, 32-33 চলতেছে আর কি। কিন্তু শুকনার কারণে অনেকে বলে যে বয়স কম। তারপর এক হিসাবে মনে করেন 60 বছরের জিন্দগি ধরলে বয়স অর্ধেক হয়ে গেছে। সবচেয়ে বড় সমস্যা ফেস করতেছি মাথার চুলে, যে দেখেন পড়তে পড়তে অর্ধেক হয়ে গেছে মাথা, আর প্রচুর পরিমাণে চুল পাকছে। এবার ময়লা থাকবো। তো এই সমস্যাটা যে কবে সমাধান হবে, কি করলে সমাধান হবে সেটা বুঝতেছি না। যদি কেউ জানেন তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দিন। এইগুলো কি এখন রানবা না পরে? না, দুপুরে লেগে। এই যাবো। এখন তো বেগুন ভাজা আছে, তারপরে গোস্ত তরকারি আছে। একটু ভর্তা হলে ভালো হইতো, কিন্তু বানাইতেছি, সিদ্ধ করতে তো আর দেরি লাগবে না।
দেরি লাগবে না, কিন্তু ভাত হয়ে গেছে, এখন আবার আলাদা করে সিদ্ধ করা তো জানা। গ্যাসে দিতেছি, গ্যাসে দিলে চালু হয়ে যাবে। এই দেখেন ছোট্ট একটা ফ্যামিলি, যে বউ মেয়ে আর হইতেছে আমি, আর পিছনে এই যে এইটাই হচ্ছে বাসস্থান আর কি, এই ঘরে বসবাস করি। এই যে গাছ দেখেন আলু ভর্তার জন্য এই যে আলু আনা হইলো, এগুলো নতুন আলু আর কি, সাইজে ছোট হলো, মোটামুটি এক বেলার জন্য হয়ে যাবে আর কি আমাদের। তো বাইরে থেকে হেঁটে আসি, আজকে শুক্রবার হওয়ার কারণে মোটামুটি সবাই একটু ভালো একটা ঘুম দিছে আর কি, মোটামুটি মনে করেন লং টাইম। অন্যান্য দিন তো মনে করেন অফিস যাওয়ার কারণে সবাই আগে ভাগে ঘুম থেকে উঠে, বাট আজকে তো আর অফিস নাই, শুক্রবার হওয়ার কারণে মানুষ একটু সময় নিয়ে ঘুমাইতেছে। দেখেন মানুষের বিবেক বুদ্ধি দিনকে দিন লোপ পায়ে যাইতেছে। মানুষের জমি থাকার কারণে নিজের জমির উপরে মানুষ রাস্তা আটকায় কীভাবে বালি ফেলাই রাখছে। এখন কিছু বলাও যাবে না, বললে বলবে যে আমার জমির উপরে আমি ফেলাইছি, তোমার সমস্যা। তো এগুলো আসলে নিজের বিবেকের ব্যাপার, বুঝছেন। এই যে দেখেন সকাল হয়েছে, মানুষ আস্তে আস্তে বিভিন্ন দিকে ছুটছে, বিভিন্ন যানবাহনে করে। সকালবেলা গ্রামের মধ্য দিয়ে হাঁটলে আলাদা একটা ফিল পাওয়া যায়। এই দেখেন এক সময় কিন্তু এরকম গ্রামের ভাইবগুলো আসলে আপনি পাইবেন না, খুঁজলেও পাইবেন না। দিনকে দিন যেভাবে মানুষের অর্থনৈতিক উন্নতি ঘটতেছে, নতুন নতুন দালান কোঠা উঠতেছে, এক সময় এরকম মাটির ঘর বা গ্রামের ভাইবটা আসলে পাওয়া যাবে না। এই যে অলরেডি আলু সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখেন পেঁয়াজ কাটা হচ্ছে, ঢাকনা রেখে দাও। এরপর এই যে মরিচ ভাজা করে ভর্তা করে আমাদের খাওয়া হবে আর কি। নতুন আবার দেখেন এই যে লাউ ধরার জন্য ফুল ধরছে গাইস, খুব সুন্দর একটি দৃশ্য। অলরেডি ভর্তা বানানো হয়ে গেছে, দেখেন এই যে নতুন আলুর ভর্তা, এটা বানানো হচ্ছে পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে আর সরিষার তেলে। যে দেখেন এই যে দেখছেন গরম ভাতের ধোয়া উঠতেছে। আজকের ব্লগটা খুব ছোট করে করলাম, লাইফস্টাইল ব্লগ বেশি বড় করলে মানুষ বিরক্ত হয়, এর জন্য ছোট করে বানাইলাম, তো বেশি সময় নিব না। এই যে গরম ভাত আর হচ্ছে দেখেন যে নতুন আলুর ভর্তা, তো এটাতে এখন খাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়ার পর ঘুম দিব, সারাদিনের নামে ঘুম দিয়ে উঠে হয়তো দুপুরেও ঘুম থেকে উঠতে পারি, আবার বিকালে উঠতে পারি, উঠার পরে গোসল করবো, পরে আবার খাওয়া দাওয়া করে হয়তো আবার ঘুম দিব, কালকে সকালে আবার ডিউটি আছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আমার ভুল ত্রুটিগুলো জানিয়ে দিন, আর আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।